হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব শিলিগুড়ি বরদাকান্তা বিদ্যাপীঠ এসএস। তো পেজ নাম্বার হলো 241। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে, তো তোমরা সিনটি পড়ে নিও। তো আমি কোশ্চেন আনসারগুলি আলোচনা করব। তো যারা এখনও আমার চ্যানেলটিতে নতুন আছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা এখনও আগের ভিডিওগুলি দেখোনি তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের ভিডিওগুলি একবার দেখে আসতে পারো। তো এই দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়েন অ্যান্ড হোয়ার ডিড দ্য ন্যারেটর গো অন এ হাইক। তো কখন এবং কোথায় ভ্রমণে গিয়েছিলেন। তো দ্য ন্যারেটর ওয়েন্ট অন এ হাইক অ্যাবাউট 40 years ago থ্রো হিলস অ্যাবসলিউটলি আননোন টু ট্যুরিস্ট ইন দ্যাট ভেরি ওল্ড রিজিয়ন। তো বাকিটুকু আমরা হোয়ার দ্য আলপস পেনারেটেড ইন্টু প্রভিন্স অব্দি লিখব। তো এরপরে দেখো নাম্বার 2, হোয়াই ডিড দ্য ন্যারেটর হ্যাভ টু মুভ হিজ ক্যাম্প। তো বর্ণনাকারীকে কেন তার শিবির সরাতে হয়েছিল। দ্য ন্যারেটর হ্যাড টু মুভ হিজ ক্যাম্প অ্যাজ হি হ্যাড ইউজ, তো এখানে একটা ইউজ হবে, ইউজ দ্য লাস্ট অফ হিজ ওয়াটার দ্য ডে বিফোর অ্যান্ড হি নিডেড টু ফাইন্ড মোর। ওকে, এরপরে বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলো নিয়ে পূরণ করব। দ্য সাউন্ড অফ উইন্ড উইস্টলিং। তো বাতাসে বাঁশির শব্দ যেটা কন্টিনিউস অ্যান্ড ওয়াজ লাইক দ্যাট অফ এ উইল্ড বিস্ট ডিস্টার্বেড ডিউরিং ইট ইজ মিল। তবে নাম্বার 2, দ্য ন্যারেটর ওয়েন্ট অন এ হাইক থ্রো এ প্লেস দ্যাট কনসিস্টেড তো অফ barren and monotonous lands. তারপরে নাম্বার 3, দ্য ruined houses of the village made the narrator think that there must at one time have been a spring or a well there. এরপরে সি দেখে রাইট ডাউন দ্য synonyms of the following words. তো নিচের শব্দগুলির প্রতিশব্দ লিখতে হবে। এখানে হাইক আছে, হাইক। তো এখানে লং ওয়াক হবে। তো অ্যাবান্ডনেড পরিত্যক্ত, তাহলে এখানে ডিজার্ট হবে, মরুভূমি। তো এরপরে দুয়ের দাগে এখানে একটি পয়েম দেওয়া আছে। তো পয়েমটির আমরা কোশ্চেন অ্যান্সারগুলি এখন আলোচনা করব। তো এই দাগের হোয়াট ওয়াজ দ্য বিজি বিটেল ডুইং। তো ব্যস্ত পোকা কী করেছিল। দ্য বিজি বিটেলস ওয়াজ ট্যাপিং ইন দ্য ওয়াল। তো এরপরে হোয়াট ওয়াজ দ্য পয়েট শিওর অ্যাবাউট। তো কবি কী বিষয়ে নিশ্চিত ছিলেন। দ্য পয়েট ওয়াজ শিওর দ্যাট সামওয়ান কাম নকিং অ্যাট দ্য ডোর। তো এরপরে বি দাগের রাইট টি ফর ট্রু এন এফ ফর ফলস। তো টিএফ বসাবো, তার সাথে সাবজেক্ট স্টেটমেন্ট লিখতে হবে না, শুধু টিএফ। দ্য পয়েট কেম টু নো হু নকেড অন হিজ ডোর। তো কবি জানতে পারলেন কে তার দরজায় কড়া নাড়ল। তো এটা অবশ্যই ফলস, কারণ তিনি জানতে পারেননি। ইট ওয়াজ এ স্ট্রমি নাইট। এটি একটি ঝড়ের রাত ছিল। তো এটা অবশ্যই ফলস হবে। তো এই বসাবো দ্য পয়েট হার্ড দ্য সাউন্ড অফ দ্য ক্রিকেট। কবি ক্রিকেটের শব্দ শুনেছেন। তো এটা অবশ্যই ট্রু হবে। তো আমরা এখানে টি বসাবো। তো বন্ধুরা, এরপরে আমরা রিডিং কম্প্রিহেনশন যে আনসিনটি আছে, তো আনসিনটি একটু বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন অ্যান্সারগুলি। তো হেলেন কেলার ওয়াজ born on June 27, 1880 in তুস্কুম্বিয়া ইন দ্য USA। তো হেলেন কেলার 27শে জুন 1880 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের USA মানে মার্কিন যুক্তরাষ্ট্রের তুস্কুম্বিয়াতে জন্মগ্রহণ করেন। তো হোয়েন হেলেন ওয়াজ অনলি 19 months old। তো হেলেনের বয়স যখন মাত্র 19 মাস, দ্য ফেল ভেরি ইল অ্যান্ড অলমোস্ট ডাইড।
তিনি খুব অসুস্থ হয়ে পড়েন এবং প্রায় মারাই যান। তো হার লাইফ ওয়াজ সেভড, তার জীবন রক্ষা পেয়েছিল। বাট দ্য লিটল চাইল্ড লস দ্য হার সাইট অ্যান্ড হেয়ারিং, কিন্তু ছোট্ট শিশুটি তার দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি হারিয়েছিল। ফর দ্য রেস্ট অফ হার লাইফ শি নাইদার স নর হার্ট এনিথিং, সারা জীবন সে কিছুই দেখেনি যা বা শোনেননি। দ্য লিটল গার্ল ওয়াজ ইমপ্রেশনেট ইন এ ডার্ক, ছোট্ট মেয়েটি বন্দি ছিল অন্ধকার, সাইলেন্ট ওয়ার্ল্ড, মানে নীরব যেন এক জগতে। শি কুড অনলি হোল্ড অন টু হার মাদার্স স্কার্টস অ্যান্ড মেক সিংস টু শো হোয়াট শি ওয়ান্টেড, সে কেবল তার মায়ের স্কার্ট ধরে রাখতে পারে এবং সে যা চায় তা দেখানোর জন্য লক্ষণ তৈরি করতেই পারে আর কি। তো শি নিউ দ্যাট আদার চিলড্রেন কুড স্পিক, সে জানতো যে অন্য বাচ্চারা কথা বলতে পারে, বাট শি কুড নট, কিন্তু সে পারে না। শি হ্যাড টু লার্ন এভরিথিং বাই ফিল অ্যান্ড টাচ, অনুভূতি এবং স্পর্শ দ্বারা তাকে সব কিছু শিখতে হয়েছিল। অ্যাট দ্য এজ অফ 7, মানে 7 বছর বয়সে হেলেন কেলার মেট অ্যানে সুলিভান হু বিকেমস কেলার ইনস্ট্রাক্টর। তো হেলেন কেলার অ্যান সুলিভানের সাথে দেখা করেন, যিনি কেলারের প্রশিক্ষক হয়েছিলেন। ইট ওয়াজ দ্য বিগিনিং অফ এ নিয়ারলি 50 years লং রিলেশনশিপ। সুলিভান বিকেম কেলার্স গভর্নেস অ্যান্ড লেটার হার কম্পানিয়ন। তো এটি ছিল প্রায় 50 বছরের দীর্ঘ সম্পর্কের এক সূচনা, যে সুলিভান কেলারের গভর্নমেন্টসে এবং পরে তার সঙ্গী হন আর কি। তো সুলিভান থট হেলেন টু কমিউনিকেট বাই স্পিলিং ওয়ার্ডস ইনটু হার হ্যান্ড। তো সুলিভান কেলার যে পুতুল উপহার দিয়েছিল তার জন্য বিগিনিং উইথ ডল, তো তার জন্য DOLL ডল ফর দ্য ডল শি হ্যাড গিফটেড টু কেলার। তো ডল দিয়ে শুরু করে, তার হাতের শব্দ বানান দিয়ে হেলেনকে যোগাযোগ করতে শিখিয়েছিল। ডল শি হ্যাড গিফটেড টু কেলার, মানে ডলটাকে তার হাতের মধ্যে বানান তাকে শিখিয়েছিল আর কি, ডলটা কীভাবে, DOLL ডল। ওকে, তো এরপরে আমরা আলোচনা করব। তো এখানে যে কোশ্চেন অ্যান্সারগুলি দেওয়া আছে, তো এই দেখে টিক দ্য কারেক্ট অ্যান্সার। তো হেলেন কেলার ফেল্ট ভেরি ইল হোয়েন শি ওয়াজ, মানে হেলেন কেলার যখন তিনি ছিলেন, মানে অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনি কত মাস বয়সে তিনি বা কত বছর বয়সে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন আর কি। তো এখানে 8 years ওল্ড আছে, 18 years ওল্ড আছে আবার, তো 19 month ওল্ড। তো রাইট দ্য অ্যান্সার হবে সি, 19 মাস বয়সে আর কি। টু শো হোয়াট শি ওয়ান্টেড হেলেন হ্যাড টু, তিনি যা চেয়েছিলেন তা দেখানোর জন্য হেলেনকে মেক্স সিংস চিহ্ন তৈরি করে তাকে মানে বোঝানো হয়েছিল আর কি। তো এরপরে দেখো বি দেখের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো প্যাসেজ থেকে আমাকে ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করতে হবে। তো হেলেন কেলার ওয়াজ ব্রোন অন June 27, 1880 ইন তুসকুম্বিয়া ইন দ্য USA। তো হেলেন কেলার 1880 খ্রিস্টাব্দে 27 জুন মার্কিন যুক্তরাষ্ট্রের তুসকুম্বিয়াতে জন্মগ্রহণ করেন। তো দ্য লিটিল হেলেন ওয়াজ ইমপ্রেশনেট, ছোট্ট হেলেনকে বন্দি করা হয়েছিল অন্ধকার এবং যেন ইন এ ডার্ক, অন্ধকার এবং সাইলেন্ট ওয়ার্ল্ড, এবং যেন নীরব এক জগতে।
এরপরে সি দাগের রাইট টি ফর ট্রু এন্ড এ ফর ফলস, তো টি এ বসাবো, তার সাথে সাবঅর্ডিনেট স্টেটমেন্ট লিখবো। হেলেন থট দ্যাট অল ওয়ার ব্লাইন্ড লাইক হার। তো হেলেন ভেবেছিলেন যে সবাই তার মতো অন্ধ, তো এটা অবশ্যই ফলস হবে, কারণ সবাই তার মতন অন্ধ ছিলেন আর কি। শি নিউ দ্যাট আদার চিলড্রেন কুড স্পিক বাট শি কুড নট। তো হেলেন মেট অ্যানে সুলেভান অ্যাট দ্য এজ অফ 5। তো হেলেন 5 বছর বয়সে অ্যান সুলেভানের সাথে দেখা করেছিল, তো এটা অবশ্যই ফলস হবে, কারণ অ্যাট দ্য এজ অফ 7 বছর বয়সে হেলেন কেলার মেট অ্যানে সুলেভান হু বিকাম কেলার্স ইন্টারাক্টর। ওকে, কারণ তিনি 7 বছর বয়সেই দেখা করেন। এরপরে দেখো ডি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াট ওয়াজ দ্য এফেক্ট অফ দ্য ইলনেস অন হেলেন কেলার। তো হেলেন কেলারের উপর অসুস্থতার প্রভাব কী ছিল? ডিউ টু হেলেন কেলার্স ইলনেস শি লস্ট হার সাইট অ্যান্ড হেয়ারিং for the rest of her life. She neither saw nor heard on anything. Okay. তো who was Anne Sullivan? তো অ্যানে সুলেভান কে ছিলেন? অ্যানে সুলেভান ওয়াজ হেলেন ক্লার্স গভর্নেস অ্যান্ড হার কম্পানিয়ন। হোয়াট ডিড সুলেভান টিচ হেলেন? তো সুলেভান হেলেনকে কি শিখিয়েছিলেন? তো সুলেভান টট হেলেন টু communicate by spelling words into her hands beginning with ডল বানানটা কীভাবে শিখেছেন? দেখো DOLL ফর দ্য ডল। তো বন্ধুরা এরপরে দেখো আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো 4 দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্ব ইন ব্র্যাকেটস। তো দ্য মেয়র গো আছে উইল গো টু পুনে নেক্সট উইক। By next December we shall have been staying here for 3 years. Perhaps they visit us will visit doors later. The boy has been watching television since morning. তো এরপরে দেখো 5 দাগের চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ফ্রম দ্য ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ করবো। তো মাই মাদার সেড টু মি প্লিজ ওয়েট ফর মি হেয়ার। তো মাই মাদার রিকোয়েস্টেড মি টু ওয়েট ফর হার দেয়ার। হেয়ার থাকলে দেয়ার হবে। তো রাজা সেড ও হাউ কোল্ড দ্য উইন্ড ইজ। তো রাজা এক্সক্লাইমড দ্যাট শি উইন্ড দ্যাট দ্য উইন্ড ওয়াজ ভেরি কোল্ড। দ্য ওল্ড ম্যান সেড টু দ্য লিটল গার্লস। তো মে গড ব্লিস ইউ। তো এটাকে আমরা এইভাবে করতে পারি দ্য ওল্ড ম্যান উইশড দ্যাট গড মাইট ব্লিসড লিটল গার্ল। ওকে, তো এরপরে দেখো 6 দাগে চেঞ্জ দ্য ভয়েস অফ ফলোইং সেন্টেন্স। তো ডিড ইউ ওয়াচ দ্য ফিল্ম। তো ওয়াচ দ্য ফিল্মস ওয়াচ বাই ইউ। দ্য টিচার ওয়াজ টিচিং ইংলিশ। তো ইংলিশ ওয়াজ বিং টট বাই দ্য টিচার। তো নেক্সট নাম্বার 3 দ্য উইন্ড বিলো অ্যাওয়ে দ্য rooftops of the houses. তো the rooftops of the houses were blown away by the wind. তো এরপরে 7 দাগের আলোচনা করব আইডেন্টিফাই দ্য ফ্রেজ ইন দ্য ফলোইং সেন্টেন্স অ্যান্ড স্টেট দেয়ার কাইন্ডস। তো হি স্টপেড ইন দ্য মিডল অফ দ্য সং। তো ইন দ্য মিডল অফ দ্য সং তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে এটা। ফুড অ্যান্ড শেল্টার তো শি হ্যাজ নান। তো নাউন ফ্রেজ হবে ফুড অ্যান্ড শেল্টার। এরপরে 8 দাগের আইডেন্টিফাই দ্য ক্লোজ ইন দ্য ফলোইং সেন্টেন্স অ্যান্ড স্টেট দেয়ার কাইন্ডস। তো আই ডু নট নো হোয়ার হি লিভস। তো এটাকে হোয়ার হি লিভসটা অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে। মাই সিস্টার ইজ ওয়ান হু ইজ ওয়ারিং এ ব্ল্যাক ড্রেস। তো অ্যাডজেক্টিভ ক্লোজ হবে এটা হু ইজ ওয়ারিং এ ব্ল্যাক ড্রেস। তারপরে 9 দাগের অ্যাট প্রিফিক্স বা সাফিক্স বসে এগুলি আমরা পূরণ করব। তো সেভ আছে আনসেভ হবে। তো মডেস্ট আছে ইমমডেস্ট। তারপরে এফিসিয়েন্টস ইন ইফিসিয়েন্স। তারপরে 10 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড করব আমরা। তো নো ওয়ান নোজ হু হি ইজ। তো নো ওয়ান নোজ ইজ আইডেন্টিলি। ওকে, এটা মেক দ্য সিম্পল সেন্টেন্স তৈরি করলাম। ও দ্যাট আই ওয়ার এ প্রিন্সেস লাইক ইলাসা। তো মেক ইট অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করব।
I wish that I had been a princess like Elisha. তো এরপরে নাম্বার 3, ইট ইজ অ্যান এক্সেলেন্ট পিস অফ আর্ট আই ক্যান্ট টেল ইট টু জয়েন ইউজিং দ্য অ্যাডভার্ব ক্লজ তৈরি করব। তো এসিড ইজ অ্যান এক্সেলেন্ট পিস অফ আর্ট আই ক্যান টেল ইট। ওকে, তো বন্ধুরা তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। তো যারা এখন আমার চ্যানেলটিতে নতুন আছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে দেখা হবে। হ্যাপি নেক্সট ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।